এই যে যে জায়গা থেকে মাটিটা কাটতেছেন এই জায়গাটা কার? জায়গাটা সরকারি জায়গা। সরকারি জায়গা। সরকারি জায়গা থেকে আপনারা মাটি কেটে নিচ্ছেন? আমি শিওর জানি না সরকারি নাকি কার জায়গা আপনি জানেন? আমি জানি না। এরকম কোনো পারমিশন আছে আপনাদের কাছে মাটি কাটার? তাও বলতে পারবো না। কে কাটতেছে মাটি? কন্ট্রাক্টর কাটতেছে। নাম কি তার? শোনেন তার নাম কি কন্ট্রাক্টর? এখানে আছে তো চেয়ারম্যানের মাটি কাটা। চেয়ারম্যানের নাম কি? কোন চেয়ারম্যানের মাটি কাটতেছেন? সাব্বির চেয়ারম্যান। আর কন্ট্রাক্টর হলো নিশিত। সরকারি জায়গার মাটি কেটে এভাবে গোপনে বিক্রি করছে এই এলাকার একজন মাটি খেকো নিশিত। দেখতে পাচ্ছেন যে এখানে আসলে মাটি কেটে দেখেন গোপনে বিক্রি করছে। এই খালটি কিন্তু একসময় ছিল না, এখানে এভাবে ফসলি সমান জমি ছিল এবং উঁচু জায়গা ছিল যেখানে কিন্তু 3 রকমের ফসল হইতো। সেই জায়গাটার মাটি এভাবে চুরি করে করে কেটে কেটে এইভাবে তারা নষ্ট করছে এবং এখানে খালে পরিণত করে ফেলছে। তারপরেও এই জায়গাটা যে মাটিটা অবৈধভাবে, সম্পূর্ণ অবৈধভাবে বিক্রি করছে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে খাল, এটা আসলে কিন্তু খাল না, ওই যে মাথায় কিন্তু পাট, এখন পাট আছে। ওই যে আমার সামনে দেখছেন সাংবাদিক জুয়েল সাহেব যেখানে দাঁড়িয়ে আছে বা গেছে, ওইখানে কিন্তু পুরো সমান জমি ছিল, এভাবে ফসল ছিল। সেই জায়গাটিকে কেটে এভাবে তারা খাল বানিয়ে ফেলেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু তারা এইভাবে মাটি অবৈধভাবে মাটি কাটছে। এটা আমাদের আসলে উপজেলা প্রশাসন তারা কতটা খোঁজ খবর রাখে আমরা আসলে জানি না, তারা জানেন কি না তাও আমরা বলতে পারবো না। তবে আমরা অবশ্যই তাদেরকে জানাবো এবং তাদের সাথে কথা বলে জানবো যে আসলে এই মাটি কাটার ব্যাপারে আমাদের এসিল্যান্ড এবং ইউনো মহোদয় তারা আসলে অবগত আছেন কিনা এবং অত্র ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছে তিনি জানেন কিনা। তো এইভাবে যদি মাটি কেটে বিক্রি করা হয়, এই যে ফসলের জমি নষ্ট করা হয়, তাহলে কিন্তু পরিবেশের ব্যাপক ক্ষতি হবে এবং একটা সময় কিন্তু ফসলি জমি আসলেও থাকবে না। এবং শুধু তাই না, এই যে ট্রাক এবং মাটি যাচ্ছে এটাও কিন্তু কোনো না কোনো ফসলের জমি বা ফসল নষ্ট করে কিন্তু তারা যাচ্ছে এইভাবে। আর এগুলো কিন্তু আসলে যদি বন্ধ না হয় তাহলে একটা সময় দেখা যাচ্ছে যে এই মাটি খেকোরা কিন্তু পুরো ফসলি জমিগুলোই নষ্ট করে দেবে। আমি আপনাদের দেখাচ্ছি প্রিয় দর্শক যে আসলে দেখেন পুরো মাঠটাই কিন্তু আসলে ফসলে ভরা এবং এখানে খুব ভালো ফসল হয়। এখানে পাট, পেঁয়াজ, মরিচ, ধান, সব রকমের ফসলই কিন্তু এখানে সম্ভব। কিন্তু সেই ফসলের জমিটা আসলে এভাবে কেটে তারা খাল বানিয়ে মাটি বিক্রি করছে অসাধু কিছু ব্যবসায়ী এবং এর সাথে আসলে কারা জড়িত এবং এখানে আদৌ ব্যবস্থা নেওয়া হবে কিনা আমরা বলতে পারছি না। তবে আমরা প্রশাসনকে জানানোর চেষ্টা করব যে এইভাবে যাতে মাটি না কাটা হয়।